হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ৮ বছরের বাচ্চার একটি ফ্রকের ডিজাইন নিয়ে আসছি। তো ডিজাইনটি আমি কাটিং ও সেলাই করে দেখাবো। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে একটি ফলো করে দিবেন। তো আমি এখন কাপড়টি কেটে নিব। তার জন্য আমি এখানে বডির কাপড়টা আগেই আমি কেটে নিয়েছি। তো এখানে আমি লম্বায় 12 ইঞ্চি, আমার সেলাই করে 11 ইঞ্চি থাকবে এবং বডিতে আমি এখানে 8.5 ইঞ্চি রাখছি। তো সামনে দিয়ে আমার 1-1.5 ইঞ্চির মতন কাপড় এক্সট্রা আছে পিছনে চেন লাগানোর জন্য। তো এখানে আমি কাঁধে নিয়েছি 5 ইঞ্চি এবং হাতার আহতলিতে নামিয়েছি 5 ইঞ্চি। তো এখানে দাগ টেনে নিলাম। তো এর জন্য আমি এখানে বডিতে 7.5 ইঞ্চি দাগ টেনে নিয়েছি। তো একটি স্কেলের সাহায্যে আমি এখানে সেলাইয়ের জন্য দাগ টেনে নিলাম। তো কতটুকু 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখেছি। তো এখানে আমি গলায় 2 ইঞ্চি কাপড় 2 ইঞ্চির মতন পাশে রেখেছি এবং লম্বায় পিছনের গলায় 3 ইঞ্চি, সামনের গলার জন্য 4 ইঞ্চি দাগ টেনে নিলাম। এখন পিছনের গলাটা 3 ইঞ্চি কাটিং করলাম এবং সামনের গলাটা 4 ইঞ্চি পরিমাণ কাটিং করলাম। তো নিচের কোমরে এখানে একটু হালকা রাউন্ড করে কেটে নিলাম এবং হাতলিটা আমি এখানে কেটে নিয়েছি। তো আমার বডিটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচের কুচির জন্য ফ্রকের নিচের কুচির জন্য এখানে আমি কাপড়টা কেটে নিব। তো আমার ফ্রকের লম্বা থাকবে 32 ইঞ্চি। তো আমি এখানে কোমরে 11 ইঞ্চি বাদ দিয়ে আর নিচের কুচিতে থাকবে 4 ইঞ্চি। তো আমি এখানে ওই অনুযায়ী 18 ইঞ্চি লম্বায় কুচির জন্য কাপড়টা কাটলাম। তো এখানে আমার আরও 1 ইঞ্চি চলে যাবে। তো 11 আর 4 15 ইঞ্চি। তো এখানে আছে আর 17 ইঞ্চি থাকবে। তো 17 ইঞ্চি 32 ইঞ্চি হয়ে যাবে আমার। তো আমি এখানে ফ্রকের নিচের পাটের কুচির জন্য আমি এখানে কাপড়টা কেটে নিচ্ছি। তো এখানে কাটার জন্য আমি পাশে নিয়েছি 5 ইঞ্চি, তার লম্বায় যতখানি যা নেওয়া যায় এর উপরে ওই অনুযায়ী কাপড়টা কেটে আমি আরেকটা কাপড়ের উপরে একই পরিমাণে আরও কাপড় কেটে নিচ্ছি নিচে কুচি দেওয়ার জন্য, কারণ কুচিটা বেশি হলে ঘন হলে ফ্রকটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমি এখন কুচির কাপড়টা কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রকের কোমরে বেল্টের জন্য আমি এই কাপড়টা কেটে নিচ্ছি। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিকন বা মোটা ওরকম করে কেটে নেবেন বা লম্বায় যতটুকু আপনাদের পরিমাণের মতো ইচ্ছে হয় তো ওই অনুযায়ী আপনারা কোমরের বেল্টের কাপড়টা কেটে নেবেন। তো আমি এখানে আমার অনুযায়ী কেটে নিচ্ছি, কারণ আমি এখানে কোনো মাপ রাখিনি। তো আমি এখন আসছি জামার বডিতে একটু হালকা একটু রুমালের মতো ডিজাইনটা করার জন্য, এক সাইড ডিজাইন করার জন্য। তো আমি এখানে কোনাকুনিভাবে কাপড়টা রেখেছি, একটা কাপড় স্কোয়ার কাপড়টা রেখে এটা আমি কোনাকুনিভাবে বডির কাপড়টা আমি বিছিয়ে নিব। তো এরপরে আমি এখানে বডির কাপড়টা ভালো করে বিছিয়ে নিয়ে তো এটার উপরে আমি বডির কাপড়টা বিছিয়ে নিয়ে এটার উপরে আমি কাটিংটা করব। তো এটার উপরে আমি বডির কাপড়টা কেটে নিলাম। তো একইভাবে গলা এবং হাতার আহাতলি এগুলো সম্পূর্ণ বডির কাপড়টা আমি কেটে নিব। তো আমি এখানে একটু হালকা রাউন্ড করে দিব এক সাইড করে রুমালের। তো এর জন্য আমি একটি চক দিয়ে আমি আগে একটু দাগ টেনে নিলাম। দাগ টেনে আমি এটার উপরে কেটে নিচ্ছি। তো আমার এই ডিজাইনের কাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটার উপরে এভাবে গলাটা বসবে। তো আমি এখন গলার পাইপিংয়ের জন্য এখানে আড়াআড়িভাবে কাপড় কেটে নিচ্ছি।
গলার পাইপিং করার জন্য, গলার বা পাইপিং বা পট্টি বসানোর জন্য। তো আমি এখন হাতার কাপড়টা কেটে নিব। হাতাটা হবে রুমালি হাতা। বাচ্চাদের রুমালি হাতাটা পরালে সুন্দর লাগে, তো এর জন্য আমি এখানে রুমালি হাতা কাটার জন্য আমি এখানে কাপড়টা এক্সট্রাভাবে কেটে নিচ্ছি। তো আমি এটার লম্বায় প্রায় 5.5 ইঞ্চি রেখেছি। তো এখন আমি সেলাইতে আসছি। সেলাই করার জন্য আমি আগে বডির উপরের হাফ পটি বা রুমাল যেটা বলেন সেটা সেলাই করে, সাইডগুলো সেলাই করে নিয়ে, তো এটা উল্টিয়ে আমি এটার উপরে লেস অ্যাটাচ করব। তো লেসটা আমি লাগিয়ে নিব। এই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি। তো এখন আমি এটার উপরে জামাটা বসিয়ে, উপরে কাপড়টা বসিয়ে এর উপরে একটা সেলাই করে নিব, যাতে কাপড়টা নড়াচড়া না করতে পারে। তো এর জন্য আমি কাপড়টা উপরে বসিয়ে নিচ্ছি। এখন আমি পিছনের পার্টে চেন বসাবো। চেন বসানোর জন্য আগে আমি কাপড়টা বল্টিয়ে একটা সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এটার উপরে আমি এখন চেন অ্যাটাচ করব। তো এর জন্য চেনটা বসিয়ে এটার উপরে আরেকটা সেলাই করে নিচ্ছি। আমার এইভাবে সেলাই করতে সুবিধা হয়, এর জন্য আমি এইভাবে সেলাই করি, দেখতেও ভালোই লাগে। তো আপনাদের এইভাবে যদি সুবিধা হয় আপনারা এইভাবে সেলাই করে নিতে পারেন, বা সহজ মনে হলে এইভাবে চেনটা আপনারা পিছনে বাচ্চাদের চেনে যদি এভাবে বসাতে আপনারা সুবিধা মনে করেন, তো আপনারা এভাবে বসিয়ে নেবেন। তো আমি এখন ফ্রকের কাট সেলাই করে নিব। তো একইভাবে আমি অপর কাটটাও সেলাই করে নিব। সেলাই করার পরে তো আমি এখন গলার পট্টিটা বসিয়ে নেব। তো দুইটা আমার পট্টির আড়াআড়ি কাপড় কেটেছি, তো এটাই আমি এভাবে কোনাকুনিভাবে বসিয়ে তো আমি একসাথে জয়েন করে নিব। তাতে আড়াআড়ি কাপড়টা এভাবে কোনাকুনি বসিয়ে জয়েন করলে কাপড়টা সমানভাবে জয়েন হয়ে আসে। তো এর উপরে আমি গলার কাপড়টা এখন, গলার পট্টিটা আমি বসিয়ে নিচ্ছি। তো এটা আমি ভাঁজ করে, তো পাইপিংয়ের মতো করে ভাঁজ করে আরেকটা সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করা হলে আমার গলাটা পাইপিং করা আমার বা পট্টি করা আমার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হলে আমি জামার বডির সাইডটা আমি সেলাই করে নিব। তো এক্সট্রা কাপড়টা এইভাবে গলার পট্টি এক্সট্রা কাপড়টা ভিতরে ঢুকিয়ে আমি এখানে এর উপরে সেলাই করে নিচ্ছি। তা এখন হাতার কাপড়টা আমি জয়েন করব। তো আপনারা দেখুন, তো এখানে হাতার কাপড়টা আমি আগে নিচে একটু চিকন করে ভাঁজ করে একটা সেলাই করে নিচ্ছি। তার উপরে উল্টিয়ে এটার উপরে আমি লেস অ্যাটাচ করব, লেসটা লাগিয়ে নিব। তো লেসটা লাগানোর পরে আমি এখানে দুটোটা হাতটাই কমপ্লিট করে, তো আমি এখন কোমরের বেলটাও একটা জয়েন করে নিব। কোমরের কাপড়টা আমি আগে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নিয়ে একটি কাঠির সাহায্যে আমি কাপড়টাকে উল্টিয়ে নিব। তো আমার কোমরের বেল দুটো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতাটা বসিয়ে নিব। তো এখানে আমি হালকা কুচি করব। তো কুচি করে আমি হাতার কাপড়টা বসিয়ে নিচ্ছি।
আমার হাতার কাপড় দুটোটা কমপ্লিট হয়ে গেছে বসানো, তো আমি এখন উল্টিয়ে এখানে আমি বডির সাইডটা সেলাই করে নিব। তো বডির সাইডটা সেলাই করার সময় এখানে মাঝে আমি কোমরের বেল্টটাও একবারে অ্যাটাচ করে জয়েন সেই একসাথে সেলাই করে নিব। বডির কাপড়ের বডিটা সেলাই করার সময় দুইটা বডি সেলাই করার সময় একবারে বেলটা মাঝখানে দিয়ে তো আমি একসাথে অ্যাটাচ করে সেলাই করে নেব। এখন আমার বডিটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, তো আপনারা দেখুন আমার এখন বডিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচের কাপড় কুচির কাপড়টা আমি আগে জয়েন্ট করে নিচে এক নিচের কুচির কাপড়টা জয়েন্ট করে এখানে নিচে চিকন করে ভাঁজ করে নিয়ে আমি একটা সেলাই করে নিব, যাতে কাপড়ের সুতা টুতা বের না হয় এ কারণে। মানে আমি ফ্রকের কাপড়টা অ্যাটাচ করে নিচ্ছি, অ্যাটাচ করে নিয়ে তো এর মধ্যে আমি এখানে নিচের একটা ছোট কুচি ওটা আমি অ্যাটাচ করে নেব। ফ্রকের এখানে আমি ছোট কুচিটা অ্যাটাচ করে নিচ্ছি, একসাথে ছোট ছোট কুচি করে আমি এখন কুচিগুলা দিয়ে ফ্রকের কাপড়ের উপরে আমি এখানে একসাথে অ্যাটাচ করে নেব। এখন আমার কুচিটা করা হয়ে গেছে, তার উপরে আমি এখানে একটা লেস অ্যাটাচ করব, তো আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। আমি এখন কুচির কাপড়টার উপরে লেসটা অ্যাটাচ করে নিয়েছি, তো অ্যাটাচ করে নেওয়ার পরে আমার কাপড়ের দুই অংশ আমি ভালো করে জয়েন করে নেব। তো এটা আমি এখন জামার ফ্রকের নিচের পার্টটা আমি এখন জয়েন করে নিয়ে তো এটা আমি বডির সাথে অ্যাটাচ করব। তো বডির সাথে অ্যাটাচ করে তো এখানে আমি দুই বডির জয়েন্টের কোণা এবং আর নিচের কাপড়ের যে জয়েন্ট এখানে আমি একসাথে মিলিয়ে তো জয়েন করে নিচ্ছি। এখানে আমি অনেক ঘন করে কুচি করে নিচ্ছি। এখানে ঘন করে কুচি করে আমি পুরাটা বডির সাথে নিচের কাপড়টা আমি একসাথে কুচি করে পুরাটা কাপড় জয়েন করে নিব। তো জয়েন করে নেওয়ার পরে আমার ফ্রকটার অলরেডি তৈরি হয়ে যাবে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।